আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে বানানো পাস্তা। অনেক সময় আমাদের হাতের কাছে পাস্তা নুডলস থাকে না, শুধুমাত্র আটা থাকলেই আপনারা ঝটপট সহজে সুস্বাদু মজার এই পাস্তা তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাজে আসবে, তাই কোনো রকম না টেনে পুরো রেসিপিটি দেখে নিন আমার সাথে থেকে। পাস্তা রান্না করার জন্য সবজি হিসেবে নিয়েছি আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম। সবুজ ক্যাপসিকাম থেকে আমি ছোট কিউব করে কেটে নিয়েছি হাফ কাপ, লাল ক্যাপসিকাম থেকে নিয়েছি হাফ কাপ, হলুদ ক্যাপসিকাম থেকে নিয়েছি হাফ কাপ। আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। কাঁচামরিচ ফালি করে নিয়েছি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি, 1 চা চামচ রসুন কুচি নিয়েছি, আর মুরগির মাংস ছোট কিউব করে কেটে নিয়েছি হাফ কাপ। হাফ চা চামচ লবণ নিয়েছি, 1 চা চামচ চিনি নিয়েছি, আর হাফ টেবিল চামচ তেল নিয়েছি। প্রথমে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। আপনারা আটার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এক এক করে সব উপকরণ। লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে খামিরটা করলে পাস্তার স্বাদ কিছুটা বেড়ে যায়, এই জন্য আমি চিনি ব্যবহার করি। আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন। সব উপকরণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে একটি শক্ত খামির তৈরি করে নিচ্ছি। পাস্তা তৈরি করার জন্য একটি শক্ত খামির করে নিতে হবে, এই জন্য একবারে পানি দিলে যেন নরম না হয়ে যায়, অল্প অল্প পানি দিয়ে খামির তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খামিরটা কতটা শক্ত হয়েছে, ঠিক এরকম একটি শক্ত খামির করে নিতে হবে। আমরা যে রুটি খাই খামিরটা যেমন নরম হয়, সেরকম নরম হবে না, খামিরটা তার চেয়ে শক্ত হবে। খামিরের উপরে অল্প তেল মেখে এভাবে রেস্টে রেখে দিচ্ছি আমি 4 থেকে 5 মিনিট। আপনাদের হাতে যদি সময় থাকে সেই ক্ষেত্রে আপনারা একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন। 5 মিনিট পর আটা আরেকবার ময়ান দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। রুটির ডো যেভাবে আমরা তৈরি করে নেই চ্যাপটা করে, সেরকম একটি ডো তৈরি করে নিচ্ছি। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ তেল, 1 চা চামচ লবণ। পানিতে তেল দিতে হবে, তাহলে পাস্তাগুলো একটির গায়ে একটি লেগে যাবে না। পানি যখন ফুটে ওঠা শুরু করবে তখন একটি কাঁচি দিয়ে এভাবে পাস্তাগুলো তৈরি করে নিতে হবে। যেহেতু পানি গরম, এই জন্য একটু সাবধানে কাজটি করতে হবে। আপনারা চাইলে প্লেটে আটা ছড়িয়ে দিয়ে এভাবে কাঁচি দিয়ে পাস্তা তৈরি করে নিতে পারেন। পাস্তা তৈরি করার পর আপনারা পাস্তাগুলো গরম পানিতে ছেড়ে দেবেন। যখন পানিতে পাস্তাগুলো ছাড়বেন তখন পাস্তাগুলো নিচে থাকবে আর পাস্তা সিদ্ধ হতে হতে উপরে ভেসে উঠবে। এভাবে তৈরি করে নিতে পাস্তা 5 থেকে 6 মিনিট লাগবে। পাস্তা খুব বেশি সময় ধরে সিদ্ধ করার প্রয়োজন নেই, 10 থেকে 12 মিনিটের মতো সিদ্ধ করে নেবেন। এর চেয়ে বেশি সিদ্ধ করলে পাস্তার উপরের অংশটা একদম নরম হয়ে যাবে, তখন পাস্তা খেতে ভালো লাগবে না। পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একটি স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। পাস্তা যেন ঝরঝরে হয় এজন্য নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। তেল গরম হলে এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। ডিম কিছুটা শক্ত হলে খুন্তি দিয়ে ভেঙে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস। মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি রেখে ডিম ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন ডিম তুলে নিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ তেল। দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন কিছুটা নরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস। আমি মুরগির ব্রেস্টের অংশ থেকে হাফ কাপ মাংস ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে শুধু ডিম দিয়ে পাস্তা রান্না করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ সয়া সস। আপনাদের হাতের কাছে যদি ওয়েস্টার সস থাকে তাহলে আপনারা ওয়েস্টার সস ব্যবহার করতে পারেন, আর ওয়েস্টার সস না থাকলে শুধুমাত্র সয়া সস দিয়েও পাস্তা রান্না করে নিতে পারবেন।
দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ থেকে কয়েক ফালি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ টমেটো সস। মাংস রান্না হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো ক্যাপসিকাম। আমি আমার পছন্দ অনুযায়ী সবজি দিয়ে পাস্তা রান্না করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়ে পাস্তা রান্না করে নিতে পারবেন। ক্যাপসিকাম যেহেতু কাঁচাই সালাদ হিসেবে খাওয়া হয়, এই জন্য ক্যাপসিকাম খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই। আমি ক্যাপসিকাম দেওয়ার পর টোটাল রান্না করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে ক্যাপসিকামের সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ সময় চুলার ফ্লেম রেখেছি মিডিয়ামে। দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যেহেতু ডিমে মাংসে লবণ আছে, সয়া সসে লবণ আছে, এই জন্য লবণের পরিমাণটা কম দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি ডিম দিয়ে পাস্তার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস আর সয়া সস দেওয়ার পর বেশিক্ষণ রান্না করব না, শুধুমাত্র পাস্তার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি হাতে বানানো পাস্তা। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর একটি ফিডব্যাক দিয়ে জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটি। এতক্ষণ আমার পাশে থেকে পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।